তারপর কি হলো, আমি তো দু একদিন আগে বললাম যে বাংলাদেশের শহরের উপর যদি আমরা চাপ কমাতে চাই তাহলে লোকালি জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা হাসপাতালগুলো খুব ভালো করতে হবে, ভালো চিকিৎসা সেবা যাতে তারা দিতে পারে সেটা করতে হবে, ভালো স্কুল কলেজ করতে হবে এবং ভালো বিচার ব্যবস্থা করতে হবে। এই যে পরামর্শটা, এটা কিন্তু জাস্ট আপনার কি বলে পুঁথিগত বিদ্যা, মানে একটা মুখস্থ কথা। এটা কিন্তু আসলে রিয়ালিটিতে এর কোনো মানে এটা একটা কি বলে আতলামি আর কি, যেটা গদবাঁধা সবাই বলতে পারে। বাস্তবে কি করতে হবে? বাস্তবে করতে হবে বাংলাদেশে প্রতিটা জেলায় কম বেশি এক বা একাধিক হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, তারপর উপজেলা তো প্রত্যেকটা উপজেলা তো হাসপাতাল আছে। তা আমাদের কিন্তু আছেই, এমন না যে আমাদের নাই, আমাদের সব আছে, আমাদের সব আছে। প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতাল আছে, একাধিক প্রাইভেট হাসপাতাল আছে, তারপর স্কুল কলেজ তো আছেই, বিচারালয় আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অলরেডি মেড। সো এখানে আমাদের একমাত্র কী কাজ, সেটা হলো এগুলোকে ফাংশনাল করা। মানে কেউ দায়িত্বরত যারা কাজ করবে, এখানে দায়িত্ব নিয়ে কাজ করবে, রেসপন্সিবিলিটি জনগণের কথা চিন্তা করে এবং ন্যায় বিচার করে কাজ করবে। মানে এগুলোকে, এগুলোর প্রসেস, এগুলার যে সার্ভিস, এগুলোর ফাংশন, এগুলো মেইনটেনেন্স, এই সব কিছু যদি প্রপারলি করা হয়, জনগণকে এই সেবাটা যদি ঠিক মতো দেওয়া যায়, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা অসম্ভব কিছু না। একটা হাসপাতাল করব, একটা স্কুল কলেজ করব, আমরা কিন্তু খুব উৎসাহ নিয়ে করে ফেলি, কারণ এই প্রজেক্ট থেকে যে টাকাটা আসবে, একটা বড় একটা অ্যামাউন্টে টাকা আসবে, প্রজেক্টটা করতে পারলে লাভ হবে এই জন্য। কিন্তু এই যে আমরা একটা বিল্ডিং দাঁড় করায় রেখে দিলাম, এরপরে এটা মানে ধ্বংস হয়ে যাওয়ার পর পর্যন্ত কেউ এটার আর কোনো খবর রাখে না। এটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায়, এখানে কেউ কোনো কাজ, কোনো ফাংশন হয় না। এগুলো আস্তে আস্তে মদ জোয়ার আখড়া হয়ে যায়, এখানে কুকুর বাসা বাঁধে, সাপ বাসা বাঁধে, এরকম হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হ্যাঁ, একটা রাস্তার পাগল এবং ভবঘুরে একটা লোক, যে একটা খুনের বেশ কিছু সিরিয়াল কিলিংয়ের সাথে জড়িত সাভারে। তো সাভারে যেই ভবনটাতে ও থাকতো বা ওর যে আস্তানা ছিল, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? এই ভবনটা সরকারি টাকায় একটা বিশাল জায়গা নিয়ে, সাভারের মতো জায়গায় একটা প্রপারে, যেখানে 1% জমির দাম লক্ষ লক্ষ টাকা, এই পজিশনে এরকম একটা ভবন নির্মাণ করে ওটাকে কিন্তু পরিত্যক্ত ফেলে রাখা হয়েছে। ওটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, ওটার মধ্যে কোনো ফাংশন নাই, লোকজনের আসা যাওয়া নাই, কিচ্ছু নাই। তার মানে হলো এটা জাস্ট একটা প্রজেক্ট ছিল, মানে প্রজেক্ট সর্বসার, মানে সেটা করার জন্য প্রজেক্টটা করে ওখান থেকে যার যার যেটা ভাগাভাগি করার ভাগাভাগি হয়ে গেছে। তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের যারা আমরা কাজ করি, সরকারি অফিস আদালত, বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস আদালতের যে কাজকর্ম করি, যারা এমপ্লয়ি যারা আছে, যারা কর্মচারী আছে, আমরা কিন্তু প্রপারলি কাজ করি না। আমরা আমাদের ইনকামটা হালাল করে করি না। কীরকম? আমরা কিন্তু অফিসে যে আমাদের 8 ঘন্টা ফুল টাইম কাজ করার কথা প্রতিদিন, কিন্তু আপনারা চিন্তা করেন আমরা কতটুকু কাজ করি। আমরা পেপার পড়ি, আমরা খেলা দেখি, আমরা কতক্ষণ কেউ গেস্ট আসলে তাদের সাথে সময় দেই, তারপর ভিজিটরদের সময় দেই, প্রাইভেট ভিজিটর, তারপর যখন ইচ্ছা তখন চলে যাই, তারপরে কাজে যখন আসার কথা তারপরে আসি, আগেই যখন যাওয়ার কথা, যখন শেষ হবে কাজ তার আগেই আমরা চলে যাই। তারপর বিভিন্ন অনৈতিক একটা উছিলা দেখায় আমরা সময় কাটাই, ছুটি কাটাই, এরকম অনেক কিছু আছে। সো প্রপারলি প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট অনুযায়ী যদি আপনার বস আপনার কাজগুলো বুঝে না নেয় এবং আমরা যদি এই ঘন্টাগুলো নষ্ট করি, তাহলে কিন্তু কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে, সরকারের খরচ যাচ্ছে, টাকা যাচ্ছে, বেতন যাচ্ছে, সুযোগ সুবিধা সব যাচ্ছে, কিন্তু জনগণের কিছু হচ্ছে না, আমাদের কিছু হচ্ছে না। তো হবে কেমন? আমরা তো এভাবেই থাকবো, এভাবেই আরও দিনের পর দিন আমাদের অবস্থা খারাপ হইতে থাকবে যদি আমরা এগুলো উন্নত না করতে পারি।